উজানের ঢল আর রাতভর বৃষ্টিতে নোয়াখালীর নিম্নাঞ্চলে বাড়ছে পানি। এই মুহূর্তে বেগমগঞ্জের দ্বীপতলী এলাকায় আছেন সহকর্মী মাইনুদ্দিন আরিফ। আমরা সরাসরি তার সাথে যুক্ত হওয়ার চেষ্টা করছি। আরিফ যুক্ত হয়েছে নিশ্চয়ই আমার সাথে। বন্যা, ছোট্ট করে যদি জানাতেন যে বন্যা পরিস্থিতির এখন কি অবস্থা এবং সেখানকার বানভাসী মানুষরা আসলে কিভাবে দিনাতিপাত করছেন। জ্যোতি, আমি এই মুহূর্তে আছি বেগমগঞ্জের যে এলাকাগুলো রয়েছে সেই এলাকাগুলোতে ঢোকার চেষ্টা করছি। এই এলাকাগুলোর প্রত্যেকটি এলাকায় আসলে প্লাবিত হয়েছে। আমি এখন এই মুহূর্তে নৌকায় করে ভেতরে যাওয়ার চেষ্টা করছি। এখানে আসলে পায়ে হেঁটে, অর্থাৎ মাথার উপরেও এখানে পানি জমেছে, যার কারণে আসলে পায়ে হেঁটে কোনোভাবেই সেটি যাওয়া সম্ভব হচ্ছে না। এখানের প্রত্যেকটি এলাকা পানিতে এমনভাবে প্লাবিত হয়েছে যে এখানকার মানুষজন যারা আছে তারা এখন তাদের যে শেষ নিশানা অর্থাৎ বাড়িঘর সেটিও অনেকেই ঢুকতে পারছেন না। যারা বের হয়েছেন এক কাপড়ে তারা আশ্রয় কেন্দ্রে গিয়েছেন এবং অন্য যারা রয়েছেন তারা খাবারের সন্ধানে পানি অর্থাৎ মেইন সড়কে অবস্থান নিয়েছেন, যেহেতু এখানে এখনো বেশিরভাগ মানুষ যারা ত্রাণ নিয়ে আসছেন তারা এলাকার ভিতরে ঢুকতে পারছেন না, যার কারণে দেখা যাচ্ছে কি এখানকার যারা বসবাস করেন তারা মেইন সড়কে অবস্থান নিয়েছেন একটু খাবার, একটু শুকনা পানি, এগুলোর যে চাওয়া থেকে তারা মূলত সেখানে অবস্থান নিয়েছেন এবং ট্রাক দেখলে, ত্রাণবাহী গাড়ি দেখলেই হুমড়ি খেয়ে পড়ছেন সবাই। পুরো এলাকাটিতে পানি থই থই করছে এবং পানির এমন একটি অবস্থা শুরু হয়েছে যে আমরা যেটি জেনেছি যে ফেনী থেকে যেহেতু পানি কমা শুরু করেছে, ফেনী থেকে যে নোয়াখালী যে বাঁধটি রয়েছে সুইচ গেট সেটি ভেঙে গিয়েছে। সেটি ভাঙার ফলে পানি এদিকে আসা শুরু করেছে এবং রাত থেকে টানা বৃষ্টি হচ্ছিল। কিছুক্ষণ আগে বৃষ্টি বন্ধ হয়েছে, তবে তাও থেমে থেমে কিন্তু বৃষ্টি হচ্ছে। আর এই বৃষ্টির ফলে পানি যে কমার কোনো সম্ভাবনাই এই এলাকাতে দেখা যাচ্ছে না। আমি যদি একটু দেখানোর চেষ্টা করি, আমার সামনে যা আছে সবই পানির মধ্যে, অর্থাৎ এখানে পানি ছাড়া শুকনো কোনো এলাকা এই মুহূর্তে নেই এবং চেনা খুব কষ্টকর হয়ে যাচ্ছে যে কার বাড়ি কোনটা, কার ঘর কোনটা। এবং এখানকার যখনই পানি বাড়া শুরু করেছে তখনই এলাকার যারা স্বেচ্ছাসেবকরা রয়েছে তারা এদেরকে উদ্ধার করে স্থানীয় যে স্কুল, মাদ্রাসা, মসজিদ, সেই স্কুল, মাদ্রাসা, মসজিদে তারা নিয়ে যাচ্ছে এবং সেখানে গিয়ে তাদেরকে মূলত আশ্রয় দিচ্ছে। আর সেখানে খাবারের প্রচুর পরিমাণ সংকট রয়েছে। আপনি জানেন যে এই বন্যা পানি অবস্থায় কোনোভাবেই খাবারের ভাত রান্না করে কিংবা অন্য কিছু রান্না করে খাবারের কোনো সুযোগ নেই, শুকনা পানির সুযোগ রয়েছে। আমি যদি দেখাই যে আমার সামনে যে বাড়িটি রয়েছে সে বাড়ি কিন্তু পুরোটি পানির নিচে, অর্থাৎ বাড়ির অর্ধেক পানির নিচে রয়েছে এবং এখানে এখন একবারে শুনশান নীরবতা চলছে। অর্থাৎ যেখানে সবসময় মানুষের কোলাহল থাকতো সে মানুষগুলো এখন এই এলাকাতে নাই। তারা তাদের বাড়ি ঘর ছেড়ে তারা কিন্তু চলে গেছেন বিভিন্নভাবে। আমরা একটু দেখানোর চেষ্টা করি, এখানে কিন্তু শেষ যারা রয়েছে তারাও কিন্তু ঘর থেকে বের হওয়ার চেষ্টা করছে। সব মিলিয়ে যদি আমি একটু বলি যে নোয়াখালীর যে এলাকাগুলো রয়েছে সবগুলো এলাকাই আস্তে আস্তে প্লাবিত হচ্ছে, নতুন নতুন এলাকা প্লাবিত হচ্ছে। বৃষ্টির ফলে পানি বেড়ে যাচ্ছে, পানি কমার কোনো সম্ভাবনা থাকছে না। সব মিলিয়ে যদি বলা চলে যে যদি এমন চলতে থাকে তাহলে আগামীকাল নাগাদ বৃষ্টি যদি বন্ধ না হয় তাহলে পানি আরও বেড়ে যাবে এবং এখানকার মানুষ আরও বেশি ভোগান্তিতে পড়বে। যদি এই ছিল আমার কাছে নোয়াখালীর বন্যার সর্বশেষ সংবাদ।